আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 141 নম্বর আয়াত শেষ করেছি, অর্থাৎ প্রথম পারা শেষ করেছি। এবার আমরা দ্বিতীয় পারার 142 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। যারা আমার পূর্ব পাঠগুলো দেখেননি তার পূর্ব পাঠগুলো দেখে নেবেন, এরপর এই পাঠগুলো পড়বেন, তাহলে আপনার জন্য আরও কোরআন শিক্ষা করা সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনি সহিষ্ণুভাবে কোরআন পড়তে পারবেন। তাহলে কথাটা বেড়ে চলুন, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলুস সুফাহা, সিন জবর সা, ইয়া জবর ইয়া, সায়া সায়া, কফ যা ওয়াও কে দেবে কফ পেশ কু, পেশের বাম্বা জজমুলা ওয়াও, এটাকেও জজমুলা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে পড়তে হয়। তাহলে কফ পেশ কু, পেশের বাম্বা জজমুলা ওয়াও, এক আলিফ টান, সায়াকু সায়াকু, লামজা সিনকে দেবে, সিনেমা তাজি রয়েছে, আর তাজিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, তাই সিনেমা দুইবার উচ্চারণ করবো। লাম সিন পেশ লুস, সিন পেশ সু, লুসু লুসু, সায়াকুলুসু, ফাজর ফা, হালিফ জবর হা, মধ্যে মুত্তাসিল। যদি কোনো হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে, সেখানে আমরা 3-4 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো সায়াকুলুস সুফাহা, সায়াকুলুস সুফাহা। হামজা পেশ উ, মিম জার মি, উমি, নুন যা নুনকে ধরবে নুন, নুন জবর নান, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। মিনান, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, মিনান না, সিনজাসি, মিনান নাসি, মিনান নাসি। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি, মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ওয়াও দা লামকে ধরবে, ওয়াও লাম যে ওয়াল, লাম খারা যাব লা, ওয়াল্লা, মা ওয়াল্লা, মা ওয়াল্লা। লাম দুইবার উচ্চারণ হবে, উপরে তাজি রয়েছে। হাজা মিমকে দেবে, হামিম পেশ হুম, মা ওয়াল্লাহুম, মা ওয়াল্লাহুম। আইন নুন জবর আং, ইকফা, নুন সাকিনের পরে কফ রয়েছে, এই জন্য আঁকি ভিতরে লোকায় গুণা করে পড়তে হবে। আর সহজ বুদ্ধি হলো, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ পাওয়া যায়, তাহলে গুন্না ছাড়া পড়বো, আর যদি না থাকে তাহলে গুন্না করে পড়বো। যেহেতু নাই এই জন্য আমি গুন্না করবো। তাহলে আইন নুন জবর আং, ইকফা নাকে ভিতে অনেক দিয়ে আং, কব্বাদের কেবে, বাটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কেবে, লাম জবর লা, তাজেতি, কেবে লাতি, কেবে লাতি, আং কেবে লাতি, আং কেবে লাতি। হাজের হি, মিম যা লামকে ধরবে, মিম লাম পেশ মূল, হিমুল হিমুল, লাম জবর লা, হিমুল্লা। তাজা ইয়াকে ধরবে, তাইয়াজের তি, জেরে বম্ব জুমরা ইয়া, এক আলিফ টান। তাহলে বলবো কিবলাতিহিমুল্লাতি, কিবলাতিহিমুল্লাতি, আং কিবলাতিহিমুল্লাতি, কিবলাতিহিমুল্লাতি। তাহলে আমরা বলবো আং কিবলাতিহিমুল্লাতি, কাফ আলি জোর কা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, নুন পেশ নু, পেশের বাম্বা জজমা ওয়াও, এক আলিফ টান। তাহলে আমরা এই দুইটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো। তাহলে বলবো কানু, আইন জবর আ, লাম যে এক আলিফ, লামিয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, কানু আলাইহা, কানু আলাইহা। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা, মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি, কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা। কফ লাম পেশ কুল, এই কবজা এই লামকে ধরবে, কারণ এখানে জজম রয়েছে, এই লামের জজম, এই লামের তাসদীদ।
আর আমরা জানি জজমের চাইতে তাসদিদ বেশি শক্তিশালী। কেন? কারণ তাসদিদ দুইবার উচ্চারণ হয়, জজমে একবার উচ্চারণ হয়। তাহলে কফ যে লামকে ধরবে, কফ লাম পেশ কুল, লাম লাম যে লিল, লাম খারা যাব লা, উল লিল্লা, দুইটা আমরা এক আলিফ দুই ভাগে উচ্চারণ করবো। তাহলে উল লিল্লা, হালাম জের হিল, উল লিল্লাহিল, উল লিল্লাহিল। মিম শিন যাবার মাস, শিনের জজম রয়েছে, ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে। তাহলে মাস, রজের রি, কপেশ কু, মাস রিকু, মাস রিকু, কুল লিল্লাহিল মাশরিকু, কুল লিল্লাহিল মাশরিকু। ওয়াও লাম জবর ওয়াল, মিম গইন জবর মাগ, ওয়াল মাগ, রজের রি, ওয়াল মাগরি, বা পেশ বু, ওয়াল মাগরিবু, ওয়াল মাগরিবু। قل لله المشرق والمغرب، قل لله المشرق والمغرب। ইয়া হামজা জবর ইয়া, হা জবর ইয়াহ, ধাক্কা দিয়ে পড়তো ইয়াহ। দালিয়াজের দি, জেরে বমজমা ইয়া কালিফ টান, ইয়াহ দি। মিম যা ইয়াকে ধর, মিমিয়া জবর মাই, ইদাগামে বাগুন্না, গুন্না করে পড়তে হবে। অর্থাৎ নুন সাকিনের পরে তাজদিদ ইয়া থাকলে সেখানে কি করতে হবে? গুন্না করতে হবে এইভাবে। তাহলে মিমিয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিনালি জবর শাহ, মধ্যে মুত্তাসিল, ওপরে মোটা চিহ্ন বামে গোল্লা হামজা থাকলে সেখানে আমরা চালিয়ে টেনে পড়বো। তাহলে বলবো মাই আশা, মাই আশা। হামজা পেশ উ, হামজাজের ই, উ ই, লাম খারা জবর লা, একালিফ টান, যেখানে খারা জবর রয়েছে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো মাই আশা উ ইলা ইয়াহদি, মাই আশা উ ইলা। আবার ইয়াহদি মাই আশা উ ইলা। সজ্জাসি, রলিজ র, জবর বেমাসে খালি একালিফ টান, সির, তামিম 2003, ইদাগামে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। যদি তানমিনের পর তাদের মিম থাকে সেখানে গুন্না করে পড়তে হয়। তাহলে সিরতিম, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, সিরতিম মুস্তা। কফ যা ইয়া কদবে, কফিয়া জের কি, জেরে বাংলা জজমা ইয়া খালিফ টান, মিম জের মি, মিম 2 মিন, সিরাতিম মুস্তাকিমিন। এখন যদি আমরা অক্ফ করি তাহলে মিমের উপরে সাকে দিতে হবে, আর কেইটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো সিরাতিম মুস্তাকিম। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।